আমি জানি না বৃষ্টির সঙ্গে আমার কী শত্রুতা। ঝলমলে কড়কড়ে রোদ, পুরো দেখে আনন্দে মন ভরে যাচ্ছে, তাই জন্য এক গাদা জামাকাপড় কেচে ছাদে দিলাম, দিয়ে নিচে নামতেও পারবো না, ঝমঝমিয়ে পুরো ওই আধ শুকনো কাপড়গুলো পুরো ভিজে চুপচুপে। তারপরে আমাকে আবার ওই নিজেও ভিজে কাপড়ও ভিজে নিয়ে নিচে এসে টানাতে হবে বা বাড়ির বিভিন্ন প্রান্তে টানাতে হবে। আমি যদি না দিতাম বৃষ্টি হতোই না, মানে আমি এটা শিওর হতোই না। ওই লোভ করতে গেছি রোদে শুকাবো, জামস মারবো, জামা কাপড়ের দুর্গন্ধ দূর করব, ব্যাস আমার হয়ে গেছে। এটা আমার সঙ্গে হয়, আপনাদের সঙ্গেও কি তাই হয়? মানে আমি যখনই রোদে দেবো বৃষ্টির সময় তখনই বৃষ্টি হবে, আর যদি না দিই ঘরে রেখে দিই এদিক ওদিক দিই তখন দেখছি কি বাইরে পুরো আলোয় ফেটে যাচ্ছে, মানে সূর্যের কড়া রোদ, কি আফসোস লাগে কি বলবো। কিন্তু আবার মনে পড়ে যায়, তোর মনে আছে তো, একদম সহ্য করতে পারে না, তোকে ডবল ডবল খাটাবে ভিজে, আবার কিছু জামা পরে গিয়ে কাদায় লটর পটর। আর বাইরে বেরিয়ে দেখলাম আবার যে আজকের কর্পোরেশনের থেকে পরিষ্কার করে এসছে। আমি বললাম দাদা এখানে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট গাছ আছে, বলছে বৌদি ওই গাছ দেখতে গেলে কিন্তু আর পরিষ্কার করা যাবে না। আমিও ভেবে দেখলাম সত্যিই তো, আর আমি কবে দিয়ে করবো ভাবছিলাম যে আমি পারছি না, টাইমের সঙ্গে কুলিয়ে উঠতে পারছি না, বেশ ভালো সময় লাগে। আর সমস্যাটা হচ্ছে সমস্ত মাটি উঠে আসে, ওরা তো ভালো জিনিস দিয়ে করে, ওরা ভালো করতে পারবে। তখন আমাকে বললো যে আমি সরিয়ে দিচ্ছি, আর আপনি ওই গাছগুলো আবার বসিয়ে দেবেন। আমি তাই করলাম, গাছগুলো তুলে তুলে আবার বসিয়ে দিলাম। এই গাছগুলো এমনিই হয়ে যায়, কয়েকদিন বাগের আবার ভর্তি হবে। শুধু যদি এই গাছগুলোই হতো কত ভালো লাগতো, তাই না? এই যে আমি আবার এই গাছগুলো দেখুন একদম একটা চটের মতো লেয়ার পড়ে যায় এর গোড়াতে, সেটা আবার তুলে তুলে ওই সাইডগুলোতে রাখলাম। কারণ প্রত্যেকটা কাস্টমার আসে আর বলে আমাকে যে দিদি তোমাদের এখানের এই গাছগুলোর জন্য ভালো লাগে, কত যে নয়নতারা কী বলবো, এত পুরো গলিটা না ম করতো সৌন্দর্যে। ব্যাস ওদের জন্য একটুখানি চা করব ভাবছি, কতটা কাজ করছে এই বৃষ্টি কাদার মধ্যে। আমি না সবসময় ছোটোবেলা দেখতাম আমাদের আশেপাশে কোনো ওয়ার্কার বা বাড়িতে কোনো ওয়ার্কার কাজ করতে এসেছে, বাবা মাকে সবসময় দেখতাম চা টা করে দিতে, সেইটাই মনে পড়ে গেল। আমিও চা করে দিলাম। আজকে ছেলেকে আনতে গেছি, তো ছেলে খুবই খুশি আমাকে দেখে, ওরা একটু চালাকি করে আমাকে আগে থাকতে ফোন করে দাঁড় করিয়ে দিয়েছে, আর আমি তো মানে টেনশানে হয়ে যাচ্ছি যে এখনও আসছে না কেন। তো ও নেমেই আমাকে অনেক রকম গল্প করলো স্কুলের কি করেছে সেই ব্যাপারে কথা বললো। আর আমাকে বলছে তুমি কোথায় ছিলে এতক্ষণ, আমি একটা অন্য ড্রেস পরেছিলাম বলে আমাকে জিজ্ঞেস করছিলো, ভেবেছিলাম আমি কোথাও ঘুরতে গেছি। তারপর আমি ওকে পার্লারে নিয়ে গেলাম। পার্লারে তো অলরেডি আমি একটা কাজ করছিলাম ভীষণই ইম্পর্ট্যান্ট, সেটা পরে শেয়ার করব। এইখান দিয়ে ডেকেই যাচ্ছি, ও আসলে দেখছিল যে কীভাবে গাছগুলো তুলে দিয়েছে, ও জানে ওর মার ফেভারিট। কিছু কিছু মানুষ যে অল্পেই সন্তুষ্ট তার একটা নিদর্শন দেখাই। এই যে এই জঙ্গলটা আমার বাড়ির ছাদে উঠলে দেখা যায়, আমি কিন্তু এটা দেখে ভীষণ হ্যাপি হয়ে যাই। আরেকটা সুন্দর দৃশ্য দেখাই, যেটা আমি নিজেও দেখে অবাক হয়ে যাই। আমিও হয়তো অত ঠান্ডা ছিলাম না ছোটোবেলায়। আমার বড় ছেলে না রোজ মাঠে যায় বিকেলবেলা, ছোটো ছেলে একটু ঘুম কাতুরে, তো ও কি করে, ও একটু ঘুম থেকে উঠে ছাদে ওঠার বায়না করে। তো ওকে ছাদে আনি, ওর একটাই কাজ ছাদে, আর ওর জন্য ওটা আমি রেখে দিয়েছি, ওটা ভালোবাসে বলে একটা গামলায় আমি মাটি রেখে দিই। আমরা নিচে নামাই না, কারণ ওই মাটিটা নিয়েই ও অনেকক্ষণ কাটায়। চলুন দেখাচ্ছি। এই যে দেখুন, ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটিয়ে দেবে, কারোর সঙ্গে কোনো কথা না বলে, একটাও টু শব্দ না করে ও এইটা ঘাটাঘাটি করবে। জানি না কী আনন্দ পায়, কিন্তু ভীষণ মানে ডুবে থাকে এর প্রতি। এই যেসব মানুষগুলো না নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, কাউকে ইরিটেট করে না, তাদেরকে কিন্তু ইরিটেট করার লোকের অভাব হয় না, আমি দেখেছি। আমার খুব ভালো লাগে ওর মধ্যে না, আমি নিজের ছোটোবেলাটাকে খুঁজে পাই। ঠিক আমিও এরকম, যেটা করতাম সেটার মধ্যে ডুবে যেতাম। আমাকে যদি মা কোনো দিন বলতো ভাতটা বসিয়েছি একটু দেখিস, আমি দোকানে যাচ্ছি, ভাত হয়তো পুড়েই যেত, আমি যেটা করতাম তো সেটাই করতাম। আমার বেশি ন্যাক ছিল খুব ক্রিয়েটিভিটির দিকে, কোনো কিছু বানাতাম, পুতুলের জামা বানাতাম, হাতের কাজ বানাতাম, ঘরে যা থাকতো। তখন তো এত কিছু বেরোয়নি, খুব কম পরিমাণেই জিনিস পাওয়া যেত, আর এত দোকানে দোকানে জিনিসও পাওয়া যেত না। ও ঘন্টার পর ঘন্টা এই কাদাটা চটকে কাটিয়ে দেবে, আমি বকি না, হাত ধুয়ে দেবো, কী আছে তাতে, কিন্তু এই জিনিসটাকে নিয়ে ও অনেকটা সময় কাটায়। আমার ভীষণই ভালো লাগে এটা, যে ও তো কাউকে ডিস্টার্ব করছে না, কাটাক না সময় এটা নিয়ে। তারপর যখন খেলা হয়ে যায়, সন্ধে হয়ে যায়, এইখান থেকে কল থেকে হাত পা ধুয়ে ওকে ঘরে নিয়ে যাই।
কি করছো বাবা? তোমাকে কি কি বানাচ্ছো? নদী বানাচ্ছো? এখানটা নদী বানাচ্ছি যে। ও আগে ড্রেনের মতো বানিয়ে দিচ্ছে, মানে ওটা হচ্ছে নদী যাওয়ার পথ, তাই তো? খুব ভালো জিনিস। কখনো কাউকে কি করতে নেই মা? ডিস্টার্ব করতে নেই, বাজে কথা বলতে নেই, কষ্ট দিতে নেই, বলো? তাহলে ভগবান তাদেরকেও কষ্ট দেয়। হুম, বাজে কথা বলতে নেই, আর মুখ দিয়ে সবসময় কি বলতে হয়? ফুলের মতো কথা বলতে হয়। আর যাকে পছন্দ হবে না তার থেকে দূরে সরে যেতে হয়, কিন্তু ঝগড়া করতে নেই, তাই তো?